নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ ২৭শে জানুয়ারি সোমবার, বাজে এখন প্রায় সকাল ৯:৩০। আমরা রওনা দিয়েছি আজকে এক বিশেষ গন্তব্যে। না, স্কুলে যাওয়ার জন্য নয়। পড়াশোনার পাশাপাশি স্কুল জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হলো খেলাধুলা। সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সামিল হতে চলেছি আমরা। আমাদের স্কুলের পাশের গ্রামেই ডুরকু স্টেডিয়াম রয়েছে, সেখানেই প্রতি বছর এই সার্কেল স্পোর্টসটা হয়ে থাকে। চলুন, বেরিয়ে পড়েছি। আমাদের সার্কেলে রয়েছে প্রায় ৭৪টা স্কুল। সেই ৭৪টা স্কুলের অনেক দিদিমণি মাস্টারমশাইদের নিয়ে স্পোর্টস কমিটি গঠন করা হয়েছে। তার মধ্যে রয়েছে আবার বিশেষ সাব বিভাগ। তো সেই সাব বিভাগের মধ্যে রয়েছে অভ্যর্থনা কমিটি। আমার নাম রয়েছে সেই কমিটিতে। তো এসেই যে যার মতো দায়িত্ব বুঝে নিয়েছি। আর এখানে আমি বাড়ি থেকে বরণ করার জন্য থালা, চন্দন বাটি, প্রদীপ সমস্ত কিছু নিয়ে গিয়েছিলাম। শুধুমাত্র প্রদীপটাকে রেডি করে দিলাম আর ফুল দিয়ে থালাটাকে সাজিয়ে নিচ্ছি। তাহলেই মোটামুটি বরণ করার জন্য থালাটা আমাদের রেডি হয়ে যাবে। এখানে সুন্দরভাবে ট্রের মধ্যে সমস্ত ব্যাচগুলোকেও সাজিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি অতিথিদের বরণ করার জন্য কিছু পুষ্পস্তবক আনা হয়েছে, সেগুলোও আমরা রেডি করে নিয়েছি। চলুন বাইরেটা একবার ঘুরিয়ে আনি। কি সুন্দর আলপনাটা করেছে দেখুন। গতকালই নাকি কিছু টিচার্সরা এসে এখানে সুন্দরভাবে আলপনাটা করে গেছেন। আর এই হলো আমাদের আজকের উইনার্সদের প্রাইজ দেওয়ার জন্য সেন্টারটা বানানো হয়েছে। এখানে মাস্টারমশাইরা রেডি করছেন। মশাল দৌড়ের পর এই জায়গাটাতে মশাল জ্বালানো হবে। তারাও নিজ নিজ দায়িত্বে সবাই লেগে গেছেন। সকাল এখন বাজছে প্রায় 10:30। এরপরে হাতে হাত সবাই না লাগিয়ে কাজ করলে বাচ্চাদের জন্য খুব একটা কষ্ট হয়ে যাবে, কারণ ২৭শে জানুয়ারি হলেও রোদ কিন্তু প্রচণ্ড, মাথার উপরে সূর্য প্রায় উঠে এসেছে। আর এই হলাম আমি। আমাদের অতিথি বরণের জন্য যে সমস্ত টিচার্সরা রয়েছি প্রায় 10 জন ঠিক করেছিলাম সাদার উপরে শাড়ি পরে আসবো। আর পিছনে রয়েছে আমাদের সেই কমিটির আমাদের ক্যাপ্টেন শাবানাদি। এই রয়েছেন আমার এক বোন মল্লিকা, আমার কলিগ। সে আমাকে নেল পালিশ পরিয়ে দিয়েছে। যারা আমার ব্লগ দেখেন তারা এতদিনে বুঝেই গেছেন যে নেল পালিশ পরতে আমি ভীষণ কুঁড়ে, মানে সেটা পরার মতো টাইম আর আমার হাতে থাকে না। তো ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম। যে বার করেছি, এই কলিগ বোন বললেন যে যা, আমি চট করে তোমাদেরকে লাগিয়ে দিচ্ছি। আমিও হ্যাংলার মতো হাত বাড়িয়ে দিয়েছি, দাও লাগিয়ে দাও। আমিও কিছুক্ষণ বসে নিই আর লাগিয়ে দিচ্ছে। একটু শুকিয়ে নেবো, কারণ এখনও আমাদের প্রধান অতিথি আসতে দেরি রয়েছে, সে কারণে অনুষ্ঠান শুরু হবে একটু দেরি করেই। প্রধান অতিথি এসে গেছেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি। তাকে এখন বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলেরই বিভিন্ন টিচাররা। সহ সভাধিপতি মহাশয়াকে বরণ করার পর পাশেই দাঁড়িয়ে রয়েছেন আমাদের গ্রামীণ ৩ নম্বর চক্রের এসআই মহাশয়। তাকে এবার বরণ করে নিচ্ছেন আমাদের দিদিমণিরা। এই হলো আমার 2 মিষ্টি কলিগ বোন। তারাও তাদের কাজে লেগে গেছে। সবাই মোটামুটি আমরা নিজে কাজে ব্যস্ত হয়ে পড়েছি। যে সমস্ত শিক্ষক মশাইদের বরণ করছেন, ওনারাই আমাদের আজকে খেলার দায়িত্বে আছেন। ওনারাকে আমাদের গ্রামীণ 3 নম্বর চক্রের শিক্ষিকারা বরণ করে দিচ্ছে। সঞ্চয়িতা দত্ত গঙ্গা হরিজন থেকে, মধুরিমা মুখার্জি প্যান্ডরা প্রাথমিক বিদ্যালয় থেকে, মল্লিকা টুডু মান্ডিখেড়িয়া প্রাইমারি থেকে। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দদের আমাদের বরণ করা হয়ে গেছে। এরপরে আজকে পতাকা উত্তোলন অনুষ্ঠানটা হবে। সে কারণে আমাদের আজকের বিশেষ অতিথি মহাশয়া আর আমাদের এসআই মাঠে পৌঁছে গেছেন। আর তাদের হাত দিয়েই আজকের এই পতাকা উত্তোলন অনুষ্ঠানটা সম্পন্ন হবে। প্রথমে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করছেন আমাদের বিশেষ অতিথি মহাশয়া। জাতীয় পতাকা উত্তোলনের পর আমাদের গ্রামীণ 3 নম্বর চক্রের পতাকা উত্তোলন করছেন আমাদের গ্রামীণ 3 নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়।
পতাকা উত্তোলনের পর আমাদের আজকের অনুষ্ঠানের পরবর্তী ইভেন্ট হলো মশাল দৌড়। যে সমস্ত প্রতিযোগীরা এসেছে তাদের মধ্যে থেকে একজন গোটা মাঠ মশাল নিয়ে দৌড়ে তারপরে মশাল দৌড় শেষ করা হলো। প্রজ্বলন করলেন, প্রজ্বলন আমাদের হলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার 40তম। নাচ গানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের খুব সুন্দর একটা শুভারম্ভ হলো। তারপরে অনুষ্ঠানের মূল পর্যায়ে পৌঁছানোর আগে যাদের নিয়ে আজকের অনুষ্ঠান, বাচ্চাদেরকে দিয়ে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে, যাতে এই বিশাল ক্রীড়া প্রতিযোগিতা সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এরপর আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি মহাশয়া বাচ্চাদেরকে আরও এনকারেজ করার জন্য তার মূল্যবান বক্তৃতা রাখছেন। আমাদের দেশের ভবিষ্যৎ, তাদের আজকে এখানে একটা প্রতিযোগিতা হবে, কিন্তু আমি বাচ্চাদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রতিযোগিতা কোনো জিনিস নয়, তোমরা যেখানে পার্টিসিপেট করেছো সেটাই বড় কথা। এবং এখানে এই আজকে যে শুরু করেছো তোমরা, সেই শুরু কিন্তু থামবার নয়, কারণ যে প্রায় ৭৪টা স্কুল থেকে বিভিন্ন ইভেন্টে এসেছে অনেক প্রতিযোগী। সকলকে নিয়ে এরপরে পুরো মাঠ পরিক্রমা করাচ্ছেন স্যারেরা, আর পেছনে আমরাও তারপরে পা মেলাবো। বাজে এখন প্রায় 11:30। খেলাধুলা মোটামুটি শুরু হয়ে গেছে। আমি যে বিশেষ জিনিসটা দেখতে এলাম সেটা হলো শাটল রেস, মানে আলু দৌড়। খেলাধুলার সমস্ত ইভেন্টগুলোর মধ্যে এই ব্যাপারটা আমাকে ভীষণভাবে টানে। বাচ্চাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় বুঝতে, সে কারণে অনেকবার ট্রায়াল দেওয়া হচ্ছে, বাচ্চাদেরকে ভালো করে বোঝানো হচ্ছে ব্যাপারটা। তারপরে দেখা যাক ফাইনালি তারা কি করে। একদিকে তো খেলা চলছে, আর অপরদিকে যারা কৃতী হচ্ছেন সেই সমস্ত ইভেন্টে তাদের হাতে প্রাইজ তুলে দেওয়া হচ্ছে সমান তালে। তাহলে দুদিকটা খুব সুন্দরভাবে একসাথে পরিচালিত হচ্ছে। আরেকদিকে চলছে জিমন্যাস্টিক আর যোগাসনের কম্পিটিশন। এখানে যে সমস্ত বিচারকরা রয়েছেন তারা সকলেই কোনো না কোনো হাই স্কুলের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক শিক্ষিকা। তো তারা একটা করে লিস্ট এনেছেন, সেখানে যোগাসনের বিভিন্ন ধরনের আঁকা রয়েছে, দেখানো রয়েছে। তো বাচ্চাদের জন্য চিট রানা হয়েছে। সবাই তো আর প্রত্যেকটা আসন করে দেখানোর মতো সময় নেই। চিটের মধ্যে যে কয়েকটা আসন উঠছে সেগুলোই তারা করে দেখাচ্ছে। এইভাবেই খুব সুন্দরভাবে একটা সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে পুরো ব্যাপারটা। যোগাসন বা জিমন্যাস্টিক বিভাগে যাদের নাম রয়েছে তারা এখানে মাঠের মধ্যে বসে অপেক্ষা করছেন তাদের কখন নাম আসবে, আর একে একে সবার এখানে পারফরমেন্স চলছে। আমি এলাম একবার আমাদের অঞ্চলের কাউন্টারটাতে। এখানে আমার 3 সহকর্মীকে আপনারা হয়তো চিনতে পেরে গেছেন। সামনে 3 জন বসে আছে না, 3 জনের সঙ্গে দেখা করতে এসেছি। সেই সকালবেলায় আমি এসেছি, তখন থেকে আর দেখা করতে আসাই হয়নি।
আর পাশে রয়েছেন আমাদের আরও অনেক সহকর্মী। খেলাধুলা চলছে এখনও অবধি, বাজছে এখন প্রায় দুপুরের সময়, প্রায় 1:30 থেকে 2 বাজছে। তো যে সমস্ত কিছু রেসগুলো ছিল 100 মিটার 200 মিটার আলু দৌড়, সেগুলো হয়ে গেছে মাঠের মাঝে। এখন এক সাইডে এখানে হাই জাম্প লং জাম্প চলছে, ওই পেছনে যে শেডটা দেওয়া রয়েছে ওইখানে, আর সাথে যোগাসন জিমনাস্টিকটাও এখানে চলছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখন কি কি চলছে আর বাচ্চারা কী ধরনের পারফরমেন্স দিচ্ছে, ঠিক আছে? এখন যে ইভেন্টটা চলছে সেটা হলো জিমনাস্টিক, আর যে স্টুডেন্টটার খেলা আপনারা দেখছেন সেটা আমার স্কুল থেকে এসেছে। সে কারণে আমি দাঁড়িয়ে গেলাম থমকে কী রকম পারফরমেন্স সে দিচ্ছে সেটা দেখার জন্য। জিমনাস্টিকের যে সমস্ত জিনিসগুলি করে দেখাতে হয় তার মধ্যে গরুর গাড়ির চাকা, সোজা ডিগবাজি, উল্টা ডিগবাজি, 2 পায়ে ব্যালেন্স, এই সমস্ত কিছুই। তার মধ্যে যেগুলো সে ভালো পারে সেগুলোই ম্যাডামকে একে একে করে দেখাচ্ছে। চলে এসেছি আমি এবারে লং জাম্প দেখতে। লং জাম্প ব্যাপারটা আমার কাছে সত্যি ভয়ানক, জানেন। এ ব্যাপারে আপনাদের সঙ্গে একটা আমার ছোটোবেলার মেমোরি শেয়ার করি চলুন। তখন আমি মোটামুটি 3-4 ক্লাস পড়ি। আমি ক্লাবে একবার লং জাম্প ইভেন্টে নাম দিয়েছিলাম। তো যখন লং জাম্প ইভেন্টে খেলা হলো, আমি জানি আমি কোনো রকম প্রাইজ পাবো না, কিন্তু যখন বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে, আমার নাম ডাকা হলো হঠাৎ করে। তার আবার লং জাম্প ইভেন্টে আমি নাকি হয়েছি ফার্স্ট। আমি কিন্তু প্রচণ্ড কনফিউজড যে সে নামটা আমারই ডাকা হচ্ছে কি না, কারণ আমার নামে আরেকজনও সেখানে উপস্থিত ছিল। তো দাদারা বললেন না, আমার নামই ডাকা হচ্ছে। আমি প্রাইজ নিলাম। প্রাইজ নিয়ে এসে সমস্ত অনুষ্ঠান শেষে দাদাদের যে জিজ্ঞাসা করলাম ক্লাবের যে প্রাইজটা কি সত্যি আমার, আমি কি করে প্রাইজ পেতে পারি লং জাম্প ইভেন্টে। তো তারা বলল যে না, যারা সেদিনকে পার্টিসিপেট করেছিল তারা সকলে ডিসকোয়ালিফাই হয়ে গেছে, একমাত্র আমি এমন একজন ব্যক্তি যে ডিসকোয়ালিফাই হয়নি, সে কারণেই আমাকে প্রাইজটা দেওয়া হয়েছে। ভীষণ হাস্যকর একটা ব্যাপার। তখনও যেরকম হেসেছিলাম, আজকে যখন স্মৃতিটা আমার মনে পড়লো আমি একই রকমভাবে আবার হাসছি। আপনাদের কেমন লাগলো এই ছোটোবেলার স্মৃতিটা আমার? চলুন, মোটামুটি এদিকে খেলা চলছে, আরও চারপাশে কী কী ইভেন্ট হচ্ছে সেগুলো ঘুরে ঘুরে দেখে আসি। খেলাধুলা মোটামুটি শেষ পর্যায়ে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানও মোটামুটি শেষের দিকেই। আর আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী যারা এসেছে, তাদের অভিভাবক যারা এসেছে, সকলের জন্য মধ্যাহ্নভোজনের প্রতি বছর আয়োজন করা হয় সার্কেলের তরফ থেকেই। তো এখানে সমস্ত টিচার্সরাও রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের মা বাবারাও রয়েছে। তো সকলের কাছে, তো যে সমস্ত টিচার্সরা রয়েছেন তাদের মধ্যে অনেকেরই আবদার আমার ক্যামেরায় ধরা দেওয়ার। সে কারণে সবাই যখন একসাথে বসেছে, আমি সুন্দরভাবে শেষ থেকে শুরু পর্যন্ত একবার ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি আর তাদেরকে বলছি কিছু বলতে। গোটাটা একবারে খেতে হবে। ওদিকে সুন্দরভাবে খাওয়া দাওয়া চলছে আর আমরাও এদিকে ওয়েটিং জোনে আছি আর কি। এতজনের একসাথে বসে খাওয়ানোর মতো ব্যবস্থা করে তা সম্ভব নয়, সে কারণে আমরা একটু রোদ পুফাচ্ছি আর গল্পগুজব করছি। এই গোটা বছরে এমন একটা দিন যেখানে সমস্ত টিচাররা এসে আমরা জমায়েত হতে পারি, নিজেদের মতো অনেক দিন পর গল্প গুজব কত কিছুই না চলে। তো এখন শীতের দুপুরবেলায় ওয়েট করতে করতে, গল্প করতে করতে সময়টা কাটাতে আমাদের মন্দ লাগছে না। কিন্তু যাই হোক, জায়গা পেয়েছি এখানে। স্যারের সঙ্গে সে আলোচনাটাই চলছে যে আমরা কিন্তু অনেকক্ষণ থেকে ওয়েট করছি, এখনও অবধি আমরা কিন্তু খাবার পাইনি। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই খাবার এসে যাবে। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, আমার স্টুডেন্ট যে স্কুল থেকে এসেছে সে কিন্তু সেকেন্ড হয়েছে জিমন্যাস্টিক বিভাগে। তো চলুন ব্লগটা আজকে শেষ করি, বাড়ি ফিরে যাব খাওয়া দাওয়া করেই। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। দেখা হবে আবার পরের ব্লগে।